নর্মাল এই পেজটাকে আপনাদের কি করতে হবে, এই হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ভিডিও। গাইস, আজকের ভিডিওতে এই ফ্রকগুলো আমি তৈরি করেছি, কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের দেখাবো। নর্মাল একটা ফ্রক, বাট এই ফ্রক মানে এই ব্যাংকটা তৈরি করার জন্য পেপার ইউজ করেছি। আপনারা চাইলে অন্য কোনো পেপার দিয়ে ইউজ করতে পারেন। এইভাবে ভাঁজ করে নিতে হবে, দুই কোণা ভালো করে ভাঁজ করে নেবেন। খেয়াল রাখবেন এটাই যে যখন নাকি আপনি ভাঁজ করছেন তখন যেন ভাঁজগুলো একদম ক্লিয়ারলি হয়। তখন আপনারা এই সাইড থেকে আরেকটা ভাঁজ করে এটাকে কাটার জন্য, মানে এই অংশটুকু আমরা কেটে আলাদা করে দেবো, তার জন্য গাইস আপনারা এটা এক ভাঁজ দেবেন এবং দ্বিতীয়ত আরেকটি ভাঁজ দিয়ে এটাকে কাটার উপযোগী করে তুলবেন, যাতে করে এই পেজটা আমরা বাদ দিতে পারি। নর্মাল আর কিছুই লাগবে না। তারপর এই পেপারটাকে আলাদা করে নর্মাল আমরা এই পেপারটাকে ভাঁজ করব, যে কোনো এক অবস্থা থেকে ভাঁজ করলেই হবে। আবার ওই কোণা দুইটা ভাঁজ করে একসাথে ভাঁজ করার পর মাপটা ভালো মতো খেয়াল রাখতে হবে, যাতে করে কোনোভাবেই আলাদা মানে বেশি বাড়তি না হয়। তো যখন নাকি এটা হয়ে যাবে তখন আপনারা এটাকে এই কোণা থেকে এই কোণাটা উল্টিয়ে এটার সাথে এইভাবে মাপ নেবেন। দেখুন গাইজ, যেভাবে করছি ঠিক সেভাবে যদি করেন একদম ভালো একটা ফ্রক হবে, যেটা নাকি সুন্দর লাফাবে। তো দেখুন গাইজ, এটাকে আমরা আবার এই কোণা থেকে আবার এই কোণার সাথে মিশাচ্ছি। ভাঁজ যেন ভালো হয় সেটা কিন্তু আমি বারবার বলছি। তো এইটাকে আপনি টেনে একদম সুন্দরভাবে ভাঁজ করবেন। দ্বিতীয়ত আরেকটা ভাঁজ এখান থেকে দেবেন, এখান থেকে এভাবে নিয়ে আরেকটা ভাঁজ দেবেন। পরক্ষণে আরেকবার এখান থেকে আবার ওই কোণায় ভাঁজ দেবেন। তো গাইস, আপনি দেখতেই পেলেন যে আমরা এটাকে এভাবে এভাবে মানে এইভাবে ভাঁজগুলো হয়েছে। তখন আমরা কি করব, ভালো করে খেয়াল করুন। এই যে পেপারটা, এই যে নর্মাল পেপারটার মাঝখান থেকে ধরে এইভাবে নিয়ে জাস্ট আপনি একটা কোনাকুনি এরকম বানিয়ে নেবেন। হয়ে গেল গাইস, দেখেছেন তো? তারপরে আপনারা অপোজিট সাইডে আবারও সেম এইভাবে একসাথে ধরে নিয়ে তারপর আপনারা আবার এরকম ভাঁজ করবেন, যেটা নাকি আমরা একটু আগে করেছি। খেয়াল রাখতে হবে ভাঁজগুলো ভালো মতো যেন হয়। তো এই সাইডেরটা খুলে গেছে, কোনো প্রবলেম নেই। এটা দেখুন আবার একরকম হয়ে গেছে। তো ক্লিয়ার? এটা একটা স্টেপ। এই ফার্স্ট স্টেপ শেষ করার পর গাইস আপনারা ফার্স্ট স্টেপ শেষ করার পর আপনারা কী করবেন, এইভাবে ফার্স্ট স্টেপ যখন আপনারা শেষ করবেন তখন আপনাদের কী করা হবে সেটাই আপনাদের দেখাচ্ছি। তো আমি একদম ক্যামেরার সামনে চলে যাচ্ছি। এইভাবে প্রথম স্টেপটা তো দেখেছেন আপনারা। তো এইটাকে কী করবেন, যেমন জয়েন্ট আছে, এই যে জয়েন্টটা, এইটা আর এইটা যখন জয়েন্ট দেওয়া আছে সেই জায়গাটা থেকে আপনারা উল্টিয়ে এইভাবে একটা ভাঁজ দেবেন, আর তারপর এইভাবে একটা ভাঁজ দেবেন। তো ভাঁজগুলো আপনি দেখতে পাচ্ছেন কিনা? তো তারপর আবার এইভাবে ঠিক অপোজিট সাইডে একইভাবে ভাঁজ দেবেন। আরেকটা ভাঁজ আমরা এখানে দিয়ে দেবো গাইস। তো গাইস, এটা দেওয়ার পর এইভাবে আরেকটা স্টেপ হলো। প্রথম স্টেপ আমাদের চলে গেছে, এটা দ্বিতীয় স্টেপ। আর এই সাইড থেকে যেখানে ভাঁজ দিলাম এই সাইড থেকে জাস্ট এইভাবে এগুলো ব্যাঙের মানে পাগুলোকে তৈরি করার জন্য আমরা এটা ভাঁজ দিচ্ছি। এটা হয়ে গেল। অপোজিট সাইডটাও আমি এরকম ভাঁজ দিয়ে দেবো। ভাঁজ হয়ে গেছে। তো গাইস, আমরা এইভাবে পাগুলো তৈরি করার পর আমরা নেক্সট কী করবো, নেক্সট আমরা এটা উল্টাবো। দেখুন আমরা উল্টে নিয়েছি। নেওয়ার পর এইভাবে না, মানে এই কোণা, মানে যে কোণাটা থেকে ভাঁজ করেছি এই কোণা থেকে আমি পিছন থেকে মানে যেটা ভাঁজ করে নেব। ভাঁজ করার পর এই সাইড থেকে যেরকম আমরা পেপার প্লেন বানাই এইভাবে কোণা ভাঁজ করি, আবার ঠিক একইভাবে অপোজিট কোণাটাও আমরা এরকম ভাঁজ করে নেব। ভাঁজ করা হয়ে গেলে ভালো করে আমরা চার সাইডটাকে চেপে চেপে দিতে হবে গাইস, কেননা যদি এটা না দিই তাহলে আমাদের ফ্রকটা ভালো লাফাবে না। তো এটা দেওয়ার পর আপনারা কি করতে হবে একটু খেয়াল করুন। এই যে সাইডটা দেখছেন, দুটো একসাথে মিশিয়ে দিতে হবে। মানে মাঝখানে যেখানে ভাঁজ করা আছে আমরা ওই জায়গা থেকে এটাকে একসাথে মিক্স করে দিলাম। তারপর একটু চাপ দিয়ে দেন এই যে পিছনের সাইডটা দেখছেন, মানে পিছনের সাইডটা এটাকে একটা ভাঁজ দিতে হবে। মানে আমরা এইভাবে ভাঁজ দেওয়ার পর নেক্সট স্টেপ হলো আমাদের এটাকে আরেকটা বার ভাঁজ করা, পুরোটা না, পিছনে একটু ভাঁজ করে চাপ দিয়ে দেবো। গাইস, আমরা মোটামুটি ভালো করে চাপ দিয়েছি। এখন যখন চাপ দেওয়া শেষ আমি এখানে একটু রেখে দিচ্ছি। তো গাইস, আপনারা একটু সামনে এসে দেখতে পারেন। দেখুন তো গাইস, এছাড়াও আমরা কয়েকটা এরকম ফ্রক তৈরি করেছি যাতে করে দেখতে অনেক সুন্দর লাগে। তো অন্যটাও দেখে ট্রাই করছি। দেখুন অন্য কালারগুলো অনেক ভালো বেশি হয়েছে, এগুলোকেও আমাদের করতে হয়েছে, সেমভাবে করেছি। মেন মোটিভ হচ্ছে এটাই যে আমরা শৈশবে না জানি কত এরকম
প্লেন পেপার দিয়ে অনেক কিছু তৈরি করেছি। তো গাইস, আজকের এই জিনিসটা তৈরি করার পেছনে একটা শৈশবের মানে অনুভূতি কাজ করবে। ছোট জিনিস থেকে অনেক অনুভূতি কাজ করা যায়, সেটাই আপনাদের বোঝাচ্ছি, যাতে ছোটদেরও আপনারা এটা শেখাতে পারেন আপনাদের স্মৃতিটুকু। তো আপনারা এটা তৈরি করে নিন। আর গাইস, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং লাইক করে দিন গাইস। আপনাদের জন্য নতুন কিছু আনাটাই তো আমাদের প্রয়াস। তো অবশ্যই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।